কৃষ্ণাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস ভিত্তিক ক্লাসে আমি বিরাজবাড়ি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বাট্টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এর আগের ক্লাসে হিসাব জাবেদা চ্যাপ্টারের জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম, হিসাবের বই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাট্টা নিয়ে আলোচনা করবো, কারণ বাট্টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় এবং বিক্রয় করার জন্য বা কোনো লেনদেন সংগঠিত হলে সেখানে বাট্টা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমরা আজকে বাট্টা নিয়ে বিশেষভাবে আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসো, বাড়িতে বসে আমাদের এই স্কুলের ফেসবুক আইডিতে ঢুকে লগ ইন করে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো এই করোনা মহামারীর সময়ে তোমরা এদিকে দিয়ে ঘোরাফেরা না করে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, 20 সেকেন্ড পর পর হাত ধুতে পারবে। যদি বাসার বাইরে যাও তাহলে মাস্ক পরা অবশ্যই বের হবে। তো কারণ এই মহামারী কোন দিন শেষ হবে এটা আসলে কেউ জানে না, এই জন্য আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই রাখতে হবে। তো আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বাট্টা লেখা আছে। তো বাট্টা তোমরা বোর্ডের চিত্র দেখে বুঝতে পারছো যে বাট্টা হলো দুই প্রকারের, একটা কারবারি বাট্টা, নগদ বাট্টা। তো কারবারি বাট্টা আবার দুই প্রকারের, একটা হলো ক্রয় বাট্টা, একটা হলো বিক্রয় বাট্টা। নগদ বাট্টা আবার দুই ধরনের, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। এখন আমরা এর যদি বিস্তারিত ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবো যে আসলে কোন ধরনের বাট্টাটা কখন প্রযোজ্য হয়। তো এই যে কারবারি বাট্টা, এটা কারবারি বাট্টার দুইটা ভাগ, একটা হলো ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। এই কারবারি বাট্টাটা সংগঠিত হয়ে গেল তখন যখন পণ্য ক্রয় এবং বিক্রয় করা হয়। কারণ বিক্রেতা পণ্য বিক্রি করবে, যে কিনবে তার কাছে কৃত পণ্য। তো এই কারবারি বাট্টা যে ক্রয় বাট্টা, অর্থাৎ পণ্য কেনার সময় অর্থাৎ পণ্যের গায়ে যেহেতু মূল্য থাকে, ওই মূল্য থেকে কমে যদি বিক্রি করা হয় সেটা এই বিক্রেতার কাছে হয় বিক্রয় বাট্টা এবং ক্রেতার কাছে হয় ক্রয় বাট্টা। তাহলে এই কারবারি বাট্টা কখন সংগঠিত হয়? যখন পণ্য ক্রয় এবং বিক্রয় সংগঠিত হয়। বিক্রেতা যখন পণ্য বিক্রি করে সেই পণ্যের গায়ের দাম থেকে কম দামে যখন বিক্রি করবে তখন সেই বিক্রেতার কাছে সেটা হবে বিক্রয় বাট্টা, আর এই পণ্যটা যিনি কিনবেন সেটা হবে ক্রয় বাট্টা। তার মানে এই ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা এটা কিন্তু ক্রেতা বিক্রেতা কখনোই তাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করে না। কারণ হলো, যদি আমরা বাজার থেকে পণ্য কিনি, যেমন একটা যদি আমরা সাবানও কিনি, যেমন লাক্স সাবান, দাম আছে গায়ে লেখা 32 টাকা, যদি আমার থেকে এটা 2 টাকা কমে রাখে তাহলে ওই দোকানদার খাতায় লিখবে যে 30 টাকা বিক্রি করছে একটা লাক্স সাবান। আমি যে কিনছি আমিও বলবো 30 টাকা কিনছি, ওই 2 টাকার কথা কোথাও উল্লেখ হয় না বা লেখা হয় না। তো এটা ক্রেতা এবং বিক্রেতা কেউ হিসাবে রাখে না। আর নগদ বাট্টা এটাও দুই প্রকারের, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। তো এই নগদ বাট্টা কখন সংগঠিত হয়? অর্থাৎ এই যে ব্যবসা বাণিজ্য করার সময়, ক্রয় বিক্রয় করার সময় সবসময় নগদে হয়, এটা বাকিতে করতে হয়। তো বাকিতে করার ফলে একটা নির্দিষ্ট সময় শেষে যখন যাদের কাছে বাকিতে বিক্রি হয়েছে তাদের কাছে যখন টাকা চাওয়া হয়, তো ওই টাকা পরিশোধ করতে এসে যখন ক্রেতা ওই বিক্রেতাকে বলে যে আমার কাছ থেকে কিছু কম রাখে, তখন সেই প্রাপ্য টাকা থেকে আবার যে পরিমাণ টাকা কম রাখা হয় সেটাই ওই বিক্রেতার কাছে হয় প্রদত্ত বাট্টা এবং যে ক্রেতা কিনছিল তার কাছে হয় প্রাপ্ত বাট্টা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আবার একবার বলতেছি, নগদ বাট্টাটা হয় পণ্য ক্রয় বিক্রয়ের পরে, আর এই কারবারি বাট্টাটা হয় পণ্য ক্রয় বিক্রয়ের সময়। অর্থাৎ নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য থেকে যে টাকাটা কম রাখা হয় সেটা হলো কারবারি বাট্টা। যিনি বিক্রি করেন তার কাছে হয় বিক্রয় বাট্টা, যিনি ক্রয় করেন তার কাছে ক্রয় বাট্টা, হিসাবের খাতায় লিপিবদ্ধ হয় না। আর নগদ বাট্টাটা হয়, অর্থাৎ ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে সবসময় নগদে করা যায় না, বাকিতে করতে হয়। সেই বাকিতে পণ্য বিক্রি করলে তখন যার কাছে টাকা পাওনা থাকে, যিনি দেনাদার বা প্রাপ্য হিসাবে যে টাকাটা আদায় করতে গেলে ছাড় দিতে হয় টাকা, সেটা হলো প্রদত্ত বাট্টা। অর্থাৎ বিক্রেতা যখন বিক্রি করছিলেন সেই বিক্রিত বাকিতে টাকা বিক্রিত টাকা উঠাইতে গেলে যখনই ছাড় দিতে হয় তখন সেটা তার কাছে প্রদত্ত বাট্টা,